এই গল্প শুধু ইতিহাস নয়, এটি ধৈর্য, তাওয়াক্কুল ও ক্ষমার এক অনন্য পথ। এটি এমন একটি কাহিনী যেটি আল্লাহ নিজে বলেছেন, এটাই সবচেয়ে সুন্দর গল্প। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, অর্থ, আমি তোমার কাছে বর্ণনা করছি সর্বশ্রেষ্ঠ গল্প। সূরা ইউসুফ আয়াত ৩। এই আয়াতই বলে দেয়, হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী শুধু একটি ঘটনা নয়, এটি হিদায়ত, এটি আলো, এটি সেই পথ যা এক মুমিনকে দৃঢ় করে তোলে পরীক্ষা, প্রলোভন, দুঃখ, অন্যায় সব কিছুর মাঝেও। এই গল্প শুরু হয় এক শান্ত ঘর থেকে, এক নবীর ঘর থেকে, ইয়াকুব আলাইহিসসালামের ঘর থেকে। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন এক মমতাময়ী, নরম হৃদয়ের পিতা। তার ছিল অনেক সন্তান, আর তাদের মধ্যে ছোট ছিলেন ইউসুফ আলাইহিসসালাম ও তার ভাই বেনিয়ামিন। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য ছিল অনন্য, তার চরিত্র ছিল নির্মল, তার হৃদয় ছিল কোমল, আর ছোট বয়স থেকেই তার উপর ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ। একদিন রাতে এক বিস্ময়কর ঘটনা ঘটল। এক স্বপ্ন যা শুধু একটি শিশু নয়, পুরো জাতির ভবিষ্যৎ বদলে দেবে। আল্লাহর কিতাবে সেই স্বপ্ন চিরদিনের জন্য লেখা হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, অর্থ, আমি দেখেছি 11টি তারা, সূর্য ও চন্দ্র সবাই আমাকে সাজদা করছে। সূরা ইউসুফ আয়াত ৪। এক শিশু এমন স্বপ্ন দেখে যেখানে নক্ষত্র, সূর্য ও চাঁদ তার সামনে নত হচ্ছে। এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি ছিল ভবিষ্যতের ইঙ্গিত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা। ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্ন শুনে তাৎক্ষণিক বুঝলেন, এটি নবুয়াতের চিহ্ন, এটি এক মহৎ নিয়তির আভাস। তিনি তার ছেলেকে বললেন, সতর্ক করলেন, কারণ সব সত্য সবাইকে বলা যায় না। তিনি বললেন, লা তাকসুস রুকইয়াকা আলা ইখওয়াতিক, অর্থ, তোমার স্বপ্নটি তোমার ভাইদের বলো না। সূরা ইউসুফ আয়াত ৫। ইয়াকুব আলাইহিসসালাম জানতেন, সত্য কখনো কখনো ঈর্ষা জাগিয়ে তোলে, আর ঈর্ষা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি আরও বললেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, অর্থ, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত ৫। এইভাবেই শুরু হলো কাহিনী, এক স্বপ্ন দিয়ে, এক ভবিষ্যৎবাণী দিয়ে, এক সত্যের আলো দিয়ে। কিন্তু এই আলো অনেক হৃদয়ে শান্তি দিলেও কিছু হৃদয়ে আনল অন্ধকার, ঈর্ষা, হিংসা, ঘৃণা। এই গল্পের পরবর্তী অধ্যায় শুরু হবে সেই ঈর্ষার আগুন দিয়ে, যা ভাইদের হৃদয়ে জন্ম নিল এবং ধীরে ধীরে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছল। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কোমল, সুশীল ও প্রজ্ঞার অধিকারী। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রতি বিশেষ মমতা দেখাতেন। এই মমতা ছিল সাধারণ ভালোবাসা নয়, বরং নবুওয়াতের আলোর আভাস। কিন্তু এই ভালোবাসাই ভাইদের হৃদয়ে জন্ম দিল একটি আগুন। অল্প অল্প করে তাদের অন্তরে জমতে থাকল ঈর্ষা, আর ঈর্ষা যখন জায়গা দখল করে, হৃদয়ের আলো নিভে যায়। একদিন ভাইরা বসে পরিকল্পনা করল,
তাদের কথায় ফুটে উঠল হৃদয়ের গভীর অন্ধকার। তারা বলল, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। অর্থ, ইউসুফ ও তার ভাই আমাদের বাবার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। সূরা ইউসুফ আয়াত ৮। ঈর্ষা তাদের চোখ ঢেকে ফেলল। তারা ভুলে গেল যে ইয়াকুব আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ নবী। তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কারো প্রতি অবিচার করতেন না। কিন্তু ঈর্ষা মানুষকে সত্য দেখতে দেয় না। ভাইরা আরও বলল, ইন্না আবানা লাফি দলালিম মুবিন। অর্থ, আমাদের বাবা স্পষ্ট ভুল করছেন। সূরা ইউসুফ আয়াত ৮। এ ছিল অবচেতন অভিযোগ, এ ছিল নবীর প্রতি অন্যায়। কিন্তু তাদের মন হিংসায় এতটাই ভরা ছিল যে তারা বুঝতেই পারল না তারা কি বলছে। কথা চলতে লাগল, পরিকল্পনা গভীর হল। ঈর্ষা এবার অপরাধের লূপ নিতে চাইছে। এক ভাই বলল, ইউসুফকে সরিয়ে দাও। কেউ বলল, তাকে এমন জায়গায় ফেলে দাও যেখানে আর ফিরে আসতে পারবে না। আরও ভয়ঙ্কর কথা শোনা গেল। কেউ বলল, ওকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। কিন্তু আরেকজন বলল, লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। অর্থ, তোমরা ইউসুফকে হত্যা করো না, তাকে একটি অন্ধকার কূপে ফেলে দাও। সূরা ইউসুফ আয়াত ১০। এটাই হল তাদের সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত যা নবীর ঘর থেকে এক নিষ্পাপ শিশুকে ছিনিয়ে নেবে। সব ভাই একমত না হলেও অন্যায় পরিকল্পনা ধীরে ধীরে বাস্তব রূপ নিল। পরদিন তারা বাবার কাছে গেল, চেহারায় মায়া কিন্তু অন্তরে প্রতারণা। তারা বলল, আব্বা, আজ ইউসুফকে আমাদের সাথে যেতে দিন। সে খেলবে, আনন্দ করবে, আমরা তাকে নিরাপদে রাখব। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিধায় পড়ে গেলেন। তার অন্তরে আল্লাহ পক্ষ থেকে এক সতর্কতা ছিল। তিনি বললেন, আমি ভয় করি তোমরা অসাবধান হলে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। কিন্তু ভাইরা বলল, লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন। অর্থ, আমরা এত লোক থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তাহলে আমরা তো কিছুই না। সূরা ইউসুফ আয়াত ১৪। ইয়াকুব আলাইহিসসালাম কষ্ট পেলেন, কিন্তু তিনি জানতেন ঘটনাগুলো আল্লাহর হাতে। তিনি ছাড়তে বাধ্য হলেন। ইউসুফ আলাইহিসসালাম রওনা হলেন হাসি মুখে, নিষ্পাপভাবে। তিনি জানতেন না কত বড় পরীক্ষা তার সামনে অপেক্ষা করছে। এভাবেই ঈর্ষার আগুন একটি পরিবারের শান্তি ভেঙে দিল। এভাবেই সূরা ইউসুফের গল্প নতুন মোড় নিতে শুরু করল। ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বনের দিকে রওনা দিল। তাদের মুখে ছিল হাসি, কিন্তু ভিতরে ছিল ঘৃণা আর ঈর্ষা। ইউসুফ আলাইহিসসালাম কিছুই বুঝতে পারলেন না। তিনি ভাবলেন, আজ নিশ্চয়ই তারা তাকে ভালোবাসবে, আজ আনন্দের দিন হবে। কিন্তু সত্য ছিল এর উল্টো। দূর এক জঙ্গলে পৌঁছে পরিবেশ হঠাৎ বদলে গেল। ভাইদের চোখে দেখা গেল রাগ, হৃদয়ে ছিল কঠোরতা। তারা ইউসুফ আলাইহিসসালামকে ধরল, তাকে জোরে ঠেলে দিল, তার জামা খুলে নিল। এক নিষ্পাপ শিশুর চোখে অবাক বিস্ময় জমে গেল। পৃথিবীর কঠিনতম আঘাতগুলো সবসময় কাছের মানুষ থেকেই আসে। ভাইরা তাকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল। কূপটি ছিল অন্ধকার, ভেজা, গভীর, নিচে নেমে যাওয়া আলোহীন গর্ত। কেউ বলল, এটাই তার ঠিকানা। তারপর এক ঠেলা, এক চিৎকার, এক স্তব্ধ মুহূর্ত। ইউসুফ আলাইহিসসালাম পড়লেন কূপে। তার হাত পা আঁচড় খেল, ঠান্ডা পানি ছিটকে পড়ল ত্বকে। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। তিনি পানির উপরে ভেসে রইলেন। এই অন্ধকারেই আসবে আশার আলো, আল্লাহর পক্ষ থেকে শান্তি। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা
ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। অর্থ, আমি তাকে ওহী করলাম, তুমি একদিন তাদেরকে তাদের এই কাজ সম্পর্কে জানাবে। সূরা ইউসুফ আয়াত 15। এই মুহূর্তে কূপের অন্ধকারে দাঁড়িয়ে এক শিশু পেল আল্লাহর বার্তা। এটি ছিল তাওয়াক্কুলের প্রথম পাঠ। ভাইরা ভাবছিল সব শেষ, তারা ইউসুফকে হারিয়ে এসেছে। তারা পরিকল্পনা অনুযায়ী একটি ছাগল জবাই করল, তার রক্ত ইউসুফ আলাইহিসসালামের জামায় মাখালো। তারপর সন্ধ্যার অন্ধকারে তারা ঘরে ফিরল, অভিনয়, কান্না আর ভান নিয়ে। তারা বলল, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ইউসুফকে রেখে গেছিলাম, তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলল। তারা জামাটি সামনে ধরল, মিথ্যা প্রমাণ করাতে। ইয়াকুব আলাইহিসসালাম তাকালেন জামার দিকে। তার অভিজ্ঞ চোখ বুঝল সব মিথ্যা, সব সাজানো। আল্লাহর কিতাবে বলা আছে, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। অর্থ, তিনি বললেন, তোমাদের নাফস তোমাদেরকে এক কাজ সহজ করে দেখিয়েছে। সূরা ইউসুফ আয়াত 18। এ ছিল গভীর ব্যথার কথা, এক পিতার হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্ত। কিন্তু তিনি কাঁদলেন না দুনিয়ার জন্য, তিনি কাঁদলেন সন্তানের জন্য। তবুও তিনি ধৈর্য ধরলেন। তিনি বললেন, ফাসাবরুন জামিল। অর্থ, আমি সুন্দর ধৈর্য ধারণ করব। সাবরুন জামিল, যার অর্থ অভিযোগহীন ধৈর্য, অভিমানহীন অপেক্ষা, অশ্রু নিঃশব্দ ইবাদত। এই ধৈর্যই পুরো সূরা ইউসুফের আলো। এদিকে কূপের অন্ধকারে ইউসুফ আলাইহিসসালাম একা। প্রতিটি শব্দ প্রতিধ্বনি হয়, ঠান্ডা পানি শরীর ভেজায়, কিন্তু তার হৃদয়ে ভরা ছিল আল্লাহর সামনে নিশ্চিন্ততায়। তিনি জানতেন যে আল্লাহ তাকে রক্ষা করেছেন, তিনি তাকে কখনো একা ছাড়বেন না। কিছু সময় পর এক কাফেলা এলো, পানি তুলতে তারা দড়ি নামালো। দড়ি যখন পানিতে নামল, ইউসুফ আলাইহিসসালাম তা ধরলেন। তারা টেনে তুলল একটি শিশু। অবাক হয়ে বলল, ওহ, এটি তো এক ছেলে। এভাবেই নতুন অধ্যায় শুরু হলো, মিশরের পথে যাত্রা। কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলল। তাদের চোখে বিস্ময়। এক অচেনা শিশু কূপের গভীর অন্ধকারে। তারা ভাবল, এটি তো মূল্যবান সুযোগ, ছেলেটিকে বিক্রি করা যাবে। তারা তাকে নিয়ে চলল দূর মিশরের উদ্দেশ্যে। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন শান্ত, তার মুখে ভয় ছিল না। তার হৃদয় ভরা ছিল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসায়। আল্লাহ বলেন, আল্লাহু গালিবুন আলা আমরিহ। অর্থ, আল্লাহ তার কাজের ওপর সর্বময় প্রভুত্ব রাখেন। সূরা ইউসুফ আয়াত 21। এই আয়াত পুরো কাহিনীর চাবিকাঠি। মানুষ পরিকল্পনা করে, আল্লাহ সিদ্ধান্ত দেন, আর তার সিদ্ধান্তই চূড়ান্ত। মিশরে পৌঁছে ইউসুফ আলাইহিসসালামকে বাজারে আনা হলো। লোকজন জড়ো হলো এই সুন্দর শিশুকে দেখতে। তার চেহারায় ছিল নূর, তার লজ্জাশীলতা, নম্রতা সবাইকে আকর্ষিত করছিল। অবশেষে এক উচ্চপদস্থ কর্মকর্তা আসলেন। তিনি ছিলেন মিশরের আজিজ, অর্থাৎ রাজার অর্থমন্ত্রী। তিনি বললেন, এই ছেলেটিকে আমি কিনব। তিনি দাম দিলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলেন নিজের ঘরে। আল্লাহ এ বিষয়ে বলেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু। অর্থ, মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, তার বসবাসকে সম্মানজনক করো। সূরা ইউসুফ আয়াত 21। আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে দেখে অবাক হলেন। এমন সৌন্দর্য তিনি জীবনে দেখেননি। আজিজ বললেন, আমরা এ ছেলেটিকে লালন পালন করব। হয়তো সে আমাদের উপকার করবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এভাবেই
এক কূপের অন্ধকার থেকে এক রাজপ্রাসাদের আলোয় ইউসুফ আলাইহিস সালামের জীবন বদলে গেল। কিন্তু এই আলো এক নতুন পরীক্ষার সূচনা। ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তার চরিত্র আরও দীপ্ত হল। আল্লাহ তাকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, নবুয়তের প্রস্তুতি দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান। অর্থ, যখন সে পূর্ণ যুবক হল, আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। সূরা ইউসুফ আয়াত ২২। ইউসুফ আলাইহিস সালামের আচরণ, তার বিনয়, সাহস, সততা সবাইকে মোহিত করত। কিন্তু এই সৌন্দর্য এক হৃদয়ে অন্যরকম আগুন জ্বালিয়ে দিল। আজিজের স্ত্রী, তিনি ইউসুফ আলাইহিস সালামে মোহিত হলেন। এটি ছিল দ্বিতীয় বড় পরীক্ষা, মানবিক দুর্বলতা ও নফসের সংঘর্ষ। এখন কাহিনী মোড় নেবে সেই ভয়ঙ্কর ঘটনাটির দিকে, যেখানে এক নারী, এক দরজাবন্ধ কক্ষ এবং এক নিষ্পাপ যুবক শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য পাবেন। ইউসুফ আলাইহিস সালাম এখন যুবক। তার চেহারায় ছিল নূর, তার চরিত্র ছিল পবিত্র, আর তার হৃদয় পূর্ণ ছিল আল্লাহ ভীতিতে। প্রাসাদের সবাই তার সত্যতা দেখত। তার আচার আচরণ সবার হৃদয়ে জিতে নিয়েছিল। কিন্তু আজিজের স্ত্রী, তার হৃদয় ছিল দুর্বল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, নূর, নম্রতা তার অন্তরে তীব্র আকর্ষণ তৈরি করল। ধীরে ধীরে ওই আকর্ষণ পরিণত হল অপবিত্র আবেগে। এটি ছিল এক বড় পরীক্ষা। একদিন সে সুযোগ পেল। সে সকল দরজা বন্ধ করল। ঘর অন্ধকার, দরজা জানালা শক্তভাবে আটকানো। আল্লাহ বলেন, ওয়াগল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক। অর্থ, সে দরজাগুলো দৃঢ়ভাবে বন্ধ করে বলল, এসো, তুমি আমার কাছে। সূরা ইউসুফ আয়াত ২৩। এই পরিস্থিতি যে কোনো যুবকের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কোনো দ্বিধা করলেন না। তিনি এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বললেন, মাআযাল্লাহি, অর্থ, আমি আল্লাহর আশ্রয় চাই। সূরা ইউসুফ আয়াত ২৩। এই এক বাক্য এক যুবকের চরিত্রের শক্তির প্রমাণ, তার ঈমানের গভীরতার প্রমাণ। তিনি বললেন, আজিজ আমার উপকার করেছে, আমি এমন খারাপ কাজ করতে পারি না। আল্লাহ জালিমদের সাফল্য দেন না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম পালাতে চাইলেন। তিনি দরজার দিকে ছুটলেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাবা। অর্থ, তারা উভয়ে দরজার দিকে দৌড়াতে লাগল। সূরা ইউসুফ আয়াত ২৫। এই নীরব দৌড় ছিল বিপরীত শক্তির প্রতীক। একদিকে নফস, প্রলোভন, শয়তানের ডাক, অন্যদিকে ঈমান, পবিত্রতা, আল্লাহর ভয়। দৌড়ানোর সময় সে ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টানল। জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজা খুলে গেল। আজিজ ঘরে প্রবেশ করল। সেই মুহূর্ত ছিল বিস্ময়ের মুহূর্ত। এক নারী, এক যুবক, এক ছেঁড়া জামা। আজিজের স্ত্রী তৎক্ষণাৎ মিথ্যা অভিযোগ তুলল। সে বলল, এই যুবক আমাকে লাঞ্ছিত করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বললেন, সে আমাকে প্রলুব্ধ করেছে। সত্য লুকানো যাচ্ছিল না। তখন এক সাক্ষী কথা বলল। আল্লাহ বলেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত
ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত। অর্থ, যদি তার জামা সামনে দিক থেকে ছেঁড়া হয় তবে সে সত্য বলেছে, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে নারী মিথ্যাবাদী। সূরা ইউসুফ আয়াত ২৬-২৭। আজিজ জামা দেখলেন, জামা পেছন থেকে ছেঁড়া, সত্য স্পষ্ট হয়ে গেল। আজিজ বললেন, এটা তোমাদের চক্রান্ত, তোমরা নারীদের ফিতনার ফাঁদে ফেলো। তিনি ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এ বিষয়টি ভুলে যাও, এটি কাউকে বলো না। কিন্তু ঘটনা এখানে শেষ হল না। শহরে গুজব ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, আজিজের স্ত্রী নিজের দাসকে প্রলুব্ধ করেছে। এই গুজব পরবর্তী পরীক্ষার দরজা খুলে দিল। এক ভয়াবহ পরীক্ষা, যেখানে ছুরির ধার, নারীদের বিস্ময় আর ইউসুফ আলাইহিস সালামের সত্য ও পবিত্রতা স্পষ্ট হয়ে উঠবে। শহরের গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ ফিসফিস করতে লাগল, আজিজের স্ত্রী নিজের দাসকে ভালোবেসেছে। উঁচু বাড়ির নারীরা এই বিষয়টি নিয়ে বিদ্রূপ করতে লাগল। তারা বলতো, কিভাবে এক সম্মানিত নারী নিজের ঘরের যুবকের প্রতি আকৃষ্ট হয়? এই বিদ্রূপ তার হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, তারা নিজেরাই দেখুক কেন সে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসেছে। সে নারীদের ডেকেছিল। মহিলা অতিথিরা এলো, বসে পড়ল সুসজ্জিত আসনে। আজিজের স্ত্রী তার পরিকল্পনা করল নিখুঁতভাবে। সবার সামনে ফল সাজিয়ে রাখা হলো, তাদের হাতে দেওয়া হলো ছুরি। নারীদের মন জিজ্ঞাসায় ভরা, কি আছে এই দাসের মধ্যে যার জন্য এক নারী নিজেকে উৎসর্গ করতে চায়? সবাই প্রস্তুত হলে সে বলল, ইউসুফকে ডেকে আনো। যখন ইউসুফ আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন, তার নূর, তার চরিত্র, তার সততা, তার সৌন্দর্য সব একসাথে আলো হয়ে ফুটে উঠল। আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু। অর্থ, তারা যখন তাকে দেখল চমকে গেল। সূরা ইউসুফ আয়াত ৩১। তারা হতভাগ। তারা তাকিয়ে রইল অবাক হয়ে, শ্বাস বন্ধ হয়ে আসা সৌন্দর্যের দিকে। তার পরের মুহূর্ত আরও বিস্ময়কর। আল্লাহ বলেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না। অর্থ, তারা নিজেদের হাত কেটে ফেলল। সূরা ইউসুফ আয়াত ৩১। তারা বুঝতেই পারেনি হাতে থাকা ছুরি আঙুলে ঢুকে গেছে। এতটাই বিস্ময়, এতটাই সৌন্দর্য, এমন নূর তারা জীবনে দেখেনি। তারা বলতে লাগল, এ মানুষ নয়, এ তো কোনো মহিমান্বিত ফেরেশতা। আল্লাহ বলেন, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। অর্থ, এ মানুষ নয়, এ তো মহিমান্বিত এক ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত ৩১। আজিজের স্ত্রী এ সুযোগে সত্য স্বীকার করল। সে বলল, হ্যাঁ, আমি ওকেই প্রলুব্ধ করেছিলাম। কিন্তু সে বাঁচল, কারণ সে সৎ, সে পবিত্র, সে নেক। তারপর সে আরও ভয়ঙ্কর কথা বলল, যদি ইউসুফ আলাইহিস সালাম আমার কথা না মেনে চলে, তাহলে তাকে জেল পাঠানো হবে। ইউসুফ আলাইহিস সালাম তার কথা শুনলেন আর হৃদয় নিয়ে নিলেন এক বিশাল সিদ্ধান্ত। তিনি বললেন, জেল আমার কাছে এর চাইতেও ভালো। আমি পবিত্র থাকতে চাই, আমি আল্লাহর নৈকট্য চাই। তিনি বলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। অর্থ, হে আল্লাহ, ওরা যেদিকে বাকছে
তার চেয়ে জেলখানাই আমার কাছে প্রিয়। সূরা ইউসুফ আয়াত ৩৩। ইউসুফ আলাইহিস সালাম নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এই ফিতনা থেকে তাকে রক্ষা করো। এমন প্রার্থনা, এমন সততা, এমন ঈমান এক যুবকের চরিত্রকে আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল করে দেয়। ইউসুফ আলাইসাল্লামকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হলেন। অন্যায় ছিল স্পষ্ট, কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও বৃহৎ। জেলের দরজা তার জন্য বন্ধ হল, কিন্তু আকাশের দরজা তার জন্য তখনই খুলে গেল। আল্লাহ বলেন, ওয়ালাম্মা দাখলাস সিজনা, অর্থ আর যখন সে কারাগারে প্রবেশ করল। সূরা ইউসুফ আয়াত ৩৬। কারাগার, যেখানে মানুষ ভেঙে পড়ে, নিরাশ হয়, হতাশ হয়, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম এই অন্ধকারকেও আল্লাহর দিকে ডাক দেওয়ার এক সুযোগে পরিণত করলেন। তিনি ছিলেন শান্ত, তিনি ছিলেন নরম, তিনি ছিলেন নেক। তার আচার ব্যবহার, তার কথা, তার চরিত্র সবই জেলের মানুষদের অবাক করে দিল। দুজন যুবক একদিন তার কাছে এলো। তারা স্বপ্ন দেখেছিল। একজন বলল, আমি দেখলাম আঙুর চিপে মদ বানাচ্ছি। অন্যজন বলল, আমি দেখলাম আমার মাথার ওপর রুটি, আর পাখি এসে তা খাচ্ছে। তারা ইউসুফ আলাইসাল্লামকে বলল, আপনি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হন, দয়া করে স্বপ্নের ব্যাখ্যা বলুন। এখানেই ইউসুফ আলাইসাল্লাম সুযোগ নিলেন। স্বপ্নের ব্যাখ্যার আগে তাদের শেখাতে একটি মহান শিক্ষা। তিনি বললেন, আমি এই জ্ঞান পেয়েছি আল্লাহর কাছ থেকে। তারপর তিনি তাদের বললেন, তোমরা কি বহু দেবতার ইবাদত করো, নাকি এক আল্লাহর ইবাদত বুদ্ধিমানের কাজ? তিনি বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন, অর্থ, তোমরা যাদের ইবাদত করো তারা শুধু নামমাত্র। সূরা ইউসুফ আয়াত ৪০। তিনি ঘোষণা করলেন, সিদ্ধান্ত, শাসন, বিচার সবকিছু আল্লাহর হাতে। তারপর তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। প্রথম যুবককে বললেন, তুমি মুক্তি পাবে, তোমাকে তোমার প্রভু পানীয় পরিবেশনে নিয়োগ করবেন। দ্বিতীয় যুবককে বললেন, তুমি মৃত্যুদণ্ড পাবে, আর পাখিরা তোমার মাথা থেকে মাংস খাবে। আল্লাহ বলেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, অর্থ, যেই বিষয় তোমরা জানতে চেয়েছিলে সেই বিষয়ের সিদ্ধান্ত হয়ে গেছে। সূরা ইউসুফ আয়াত ৪১। সবকিছু ঠিক যেমন ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন তেমনই হল। কিন্তু তিনি মুক্তিপ্রাপ্ত যুবককে এক কথা বলতে বললেন, তোমার প্রভুর কাছে আমার কথা স্মরণ করো। আল্লাহ বলেন, ফাআনসাহুশ শাইতান, অর্থ, কিন্তু শয়তান তাকে ইউসুফের কথা ভুলিয়ে দিল। সূরা ইউসুফ আয়াত ৪২। এভাবে ইউসুফ আলাইসাল্লাম আরও কয়েক বছর কারাগারে থাকলেন। কেন? কারণ আল্লাহ তাকে আরও প্রস্তুত করছিলেন এক বিশাল দায়িত্বের জন্য, এক রাজ্যের পরিচালনার জন্য, এক মহামান্য ফেরাউনের মুহূর্তের জন্য। কারাগারের অন্ধকারে যে আলো জ্বলেছিল তা একদিন সমগ্র মিশরকে আলোকিত করবে। কারাগারের অন্ধকারে ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধরে থাকলেন। তিনি জানতেন আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। এদিকে মিশরের রাজা এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন, এত অদ্ভুত, এত গভীর, এত রহস্যময় যে কোনো জ্যোতিষী, কোনো জ্ঞানী, কোনো স্বপ্ন ব্যাখ্যাকারী এর সমাধান দিতে পারল না। রাজা স্বপ্নে দেখলেন ৭টি মোটা গাভী ৭টি রোগা গাভী দ্বারা গ্রাস হয়ে যাচ্ছে, আর দেখলেন ৭টি সবল সবুজ শস্য
আর 7টি শুকনো শস্য তাদের চারপাশে। আল্লাহ বলেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিম সিমানিন। অর্থ, রাজা বললেন, আমি দেখছি 7টি মোটা গাভী। সূরা ইউসুফ আয়াত 43। রাজা বিস্মিত, রাজ্যের উপদেষ্টারা হতবুদ্ধি। কেউই এই স্বপ্নের অর্থ বোঝাতে পারল না। তখন কারাগার থেকে মুক্তি পাওয়া সেই যুবক অবশেষে মনে করল, কারাগারে একজন ছিলেন যিনি স্বপ্নের ব্যাখ্যা অদ্ভুত নিখুঁতভাবে দিয়েছিলেন। সে বলল, আমি এমন একজনকে জানি যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, তাকে নিয়ে আসো। দূত কারাগারে এসে ইউসুফ আলাইহিসসালামকে বলল, রাজা আপনাকে ডেকেছেন, আপনাকে কারাগার থেকে মুক্তি চান। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম এখানে এক আশ্চর্য আচরণ করলেন। তিনি বললেন, আমার মুক্তির আগে আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটি আগে পরিষ্কার হোক। আল্লাহ বলেন, ইরজিআ ইলা রাব্বিকা ফাসআলহু। অর্থ, তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো। সূরা ইউসুফ আয়াত 50। কেন? কারণ তিনি নবী ছিলেন, পবিত্র ছিলেন, মিথ্যার দাগ নিয়ে বাইরে যেতে চাননি। রাজা আলোচনা শুরু করলেন সেই নারীদের সাথে যারা ইউসুফ আলাইহিসসালামকে অভিযুক্ত করেছিল। তারা বলল, ইউসুফ আমাদের সামনে কোনো ভুল করেননি। রাজা বললেন, আল আন হাসহাসাল হাক্কু। অর্থ, এখন সত্য পুরোপুরি প্রকাশিত। সূরা ইউসুফ আয়াত 51। এইভাবেই ইউসুফ আলাইহিসসালামের মর্যাদা রাজ্যের চোখে আকাশ ছুঁয়ে ফেলল। এরপরই রাজা তাকে সামনে আনলেন। তিনি বললেন, আপনার জ্ঞান, আপনার চরিত্র, আপনার সততা সবই অসাধারণ। ইউসুফ আলাইহিসসালাম রাজাকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এটি ছিল পরম দয়া ও ফেরেশতাদের দ্বারা প্রেরিত জ্ঞান। তিনি বললেন, আগামী 7 বছর হবে সমৃদ্ধি, ফসল হবে প্রচুর, অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু তার পরের 7 বছর হবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। মানুষ খাদ্যের জন্য কাঁদবে, জমি শুকিয়ে যাবে, ধনীরা দরিদ্র হয়ে যাবে। আল্লাহ বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউ শিদাদুন। অর্থ, তারপর আসবে 7টি কঠিন বছর। সূরা ইউসুফ আয়াত 48। সবাই বিস্মিত। এমন স্পষ্ট, এমন যুক্তিসঙ্গত, এমন গভীর ব্যাখ্যা রাজ্যে কখনো কেউ দেয়নি। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আপনার উচিত 7 বছরের ফসল সংরক্ষণ করে রাখা, কেননা যখন কঠিন সময় আসবে এ সংরক্ষণই সকলকে রক্ষা করবে। রাজা বললেন, আমি আপনাকে রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিচ্ছি। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদি। অর্থ, আমাকে দেশের ভাণ্ডার সমূহের উপর নিয়োগ করুন। সূরা ইউসুফ আয়াত 55। এভাবেই এক কারাবন্দী হয়ে গেলেন, এক সাম্রাজ্যের অর্থনীতি ও খাদ্য ব্যবস্থাপনার প্রধান। এমন সম্মান, এমন মর্যাদা কখনো কেউ এক মুহূর্তে পায় না। এটি ছিল ধৈর্যের উপহার, তাওয়াক্কুলের ফল, আল্লাহের পরিকল্পনার শ্রেষ্ঠ উদাহরণ। দুর্ভিক্ষ এসেছে, যেমনটি ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করেছিলেন। জমি শুকিয়ে গেছে, ফসল নেই, মানুষ ক্ষুধায় কাঁদছে, রাজ্যগুলো খাবারের জন্য মিশরের দিকে ছুটছে। ইউসুফ আলাইহিসসালাম সুশাসন, ন্যায় বিচার এবং বুদ্ধিমত্তায় খাদ্যভাণ্ডার এমনভাবে চালালেন যাতে ধনী দরিদ্র সবাই ন্যায়সঙ্গতভাবে খাদ্য পায়। দুর্ভিক্ষের খবর ইয়াকুব আলাইহিসসালামের পরিবারেও পৌঁছল। তার ছেলেরা বলল,
আমাদের খাদ্য আনতে হবে, মিশর ছাড়া আর কোনো পথ নেই। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা মিশরের দরবারে এলো, যেখানে রাজকীয় বাণিজ্য কর্মকর্তা ইউসুফ আলাইহিসসালাম নিজেই দায়িত্বে। আল্লাহ বলেন, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি, অর্থ ইউসুফের ভাইরা এলো এবং তার সামনে প্রবেশ করল। সূরা ইউসুফ আয়াত ৫৮। তারা এলো নম্র হয়ে, ক্ষুধায় কাতর হয়ে, কিন্তু তারা চিনতে পারল না যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি সেই ভাই যাকে তারা কূপে ফেলে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখেই চিনলেন। হৃদয় কেঁপে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। আল্লাহ বলেন, ওয়াহুম লাহু মুনকিরুন, অর্থ আর তারা তাকে চিনতে পারল না। সূরা ইউসুফ আয়াত ৫৮। ইউসুফ আলাইহিসসালাম নরম হাসি দিয়ে তাদের সাথে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা কানান থেকে এসেছি। আমরা ১১ ভাই, এক ভাই হারিয়ে গেছে, আর ছোট ভাইকে আমাদের বাবা কখনো দূরে পাঠান না। ইউসুফ আলাইহিসসালাম বুঝে গেলেন এটা বেনিয়ামিন। তিনি বললেন, পরের বার তোমরা তোমাদের ছোট ভাইকে সঙ্গে আনবে, তাহলে তোমাদের সত্যতা প্রমাণ হবে। আল্লাহ বলেন, ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, অর্থ তোমাদের পিতার পক্ষের ভাইকে নিয়ে আসো। সূরা ইউসুফ আয়াত ৫৯। তিনি তাদের খাদ্য দিলেন, সম্মান দিলেন, অন্যদের চেয়ে বেশি যত্ন করলেন, কিন্তু তিনি চাইলেন বেনিয়ামিন যেন আসে, কারণ তিনি ভাইকে দেখতে চান, তাকে কাছে চান। তাই গোপনে আদেশ করলেন, তাদের প্রদত্ত মূল্য তাদের থলির মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, অর্থ সম্ভবত তারা ফিরে আসবে। এভাবে এক পরিকল্পনা তৈরি হল, এক সুন্দর পরিকল্পনা, যেখানে ক্ষতি নেই, অত্যাচার নেই, শুধু আল্লাহর পক্ষ থেকে ভাইদের মিলনের পথ। ভাইরা বাড়ি ফিরে গেল। ইয়াকুব আলাইহিসসালাম তাদের মুখ দেখে বুঝলেন এ যাত্রা সহজ হয়নি, কিন্তু তারা বলল, মিশরের কর্মকর্তা বলেছেন আমাদের ছোট ভাইকে নিয়ে যেতে হবে, তাহলে খাদ্য পাব। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিধায় পড়লেন। তিনি বেনিয়ামিনকে হারাতে ভয় পেলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছেন, এবার আরেকজনকে হারানো তার জন্য অসম্ভব। তিনি বললেন, আমি তাকে তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা অঙ্গীকার করো তাকে নিরাপদে ফিরিয়ে আনবে। তারা দৃঢ় প্রতিশ্রুতি দিল। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ফাল্লাহু খাইরুন হাফিজা, অর্থ আল্লাহই সর্বোত্তম রক্ষক। সূরা ইউসুফ আয়াত ৬৪। দুর্ভিক্ষ বাড়তে লাগল, ক্ষুধা তীব্র হল। অবশেষে বেনিয়ামিনকে নিয়ে ভাইরা আবার রওনা হল মিশরের পথে। এখন শুরু হতে যাচ্ছে সেই মুহূর্ত যার প্রতীক্ষায় ছিলেন ইউসুফ আলাইহিসসালাম বহু বছর ধরে। ভাইরা আবার মিশরে এলো। দুর্ভিক্ষ তখনও চলছে। মানুষ খাদ্যের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে। দরবারে দাঁড়িয়ে আছে মিশরের প্রধান কর্মকর্তা ইউসুফ আলাইহিসসালাম। তার চোখ খুঁজছে এক পরিচিত মুখ, এক ভাই, এক স্মৃতি। তার চোখে পড়ল এক নম্র যুবক, শান্ত, লজ্জাশীল। তার চেহারায় মিল আছে শৈশবের সেই ভালোবাসার। হ্যাঁ, এ তিনি বেনিয়ামিন। আল্লাহ বলেন, ফালাম্মা দাখালু আলাইহি আওয়া ইলাইহি আখাহু, অর্থ যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল, তিনি তার ভাইকে নিজের কাছে টানলেন। সূরা ইউসুফ আয়াত ৬৯। ইউসুফ আলাইহিসসালাম তার হৃদয়কে শক্ত রাখলেন, কিন্তু চোখে পানি জমে উঠল। তবে তিনি নিজেকে সামলে নিলেন, কারণ পরিচয় প্রকাশের সময় এখনো আসেনি। তিনি চাইলেন ভাইকে একান্তে ডাকতে। আল্লাহ বলেন, ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস, অর্থ আমি তোমার ভাই, তাই দুঃখ করো না। সূরা ইউসুফ আয়াত ৬৯।
বেনিয়ামিন, তার চোখ ভিজে উঠল। এ ছিল এমন এক মুহূর্ত যা শব্দে বর্ণনা করা কঠিন। দুই ভাই আলিঙ্গন করল, বহু বছর পর, অত্যাচারের পর, অন্যায়ের পর, বিচ্ছেদের পর। ইউসুফ আলাইহিসসালাম জানতেন এখনই সত্য প্রকাশ করলে পরিকল্পনা ভেঙে যাবে। তিনি চান হৃদয়কে নরম করার জন্য একটা শিক্ষা, একটা পরীক্ষা। তাই তিনি পরিকল্পনা করলেন বেনিয়ামিনকে নিজের কাছে রাখবেন, ভাইদের নয়। এটি অত্যাচার ছিল না, এটি ছিল আল্লাহর নির্দেশে এক প্রজ্ঞামূলক পরিকল্পনা, যাতে পরিবার পুনর্মিলন ঘটে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তাদের খাদ্য মাপো, তাদের যাত্রার জন্য প্রস্তুত করো। কিন্তু তিনি আদেশ করলেন, রাজকীয় পানীয় পাত্র গোপনে বেনিয়ামিনের থলিতে রাখো, কারণ এভাবেই তিনি তার ভাইকে নিজের কাছে রাখতে পারবেন। এই পরিকল্পনা কোনো জুলুম ছিল না, কারণ যা ঘটবে তা ছিল আল্লাহর হিকমতেরই অংশ। এখন পরবর্তী অধ্যায়, এক বিশাল ঘটনা, যেখানে বেনিয়ামিনকে চুরির অভিযোগে আটকানো হবে আর ভাইরা স্তব্ধ হয়ে যাবে। ভাইরা খাদ্য সংগ্রহ করল, তারা স্বস্তিতে ছিল, ভাবল এবার সবাই বাড়ি ফিরবে, বেনিয়ামিন সহ। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে গভীর। তারা দরবার ছাড়ার ঠিক আগে এক ঘোষণা শোনা গেল। এক প্রহরী চিৎকার করে বলল, রাজকীয় পানীয় পাত্র হারিয়ে গেছে। এ ঘোষণা শুনে সকলের মুখ পরিবর্তন হল। মানুষ থমকে গেল। কে এমন সাহস করবে রাজকীয় সম্পদ নেওয়ার? আল্লাহ বলেন, আইয়াতুহাল আইরু ইন্নাকুম লাসারিকুন, অর্থ, হে কাফেলা, তোমরা অবশ্যই চোর। সূরা ইউসুফ আয়াত ৭০। ভাইরা বিস্মিত হয়ে বলল, আমরা চোর নই, আমরা অপরাধ করি না, এ অভিযোগ ভুল। ইউসুফ আলাইহিসসালামের লোকেরা বলল, প্রমাণ করতে হবে, তোমাদের থলি তল্লাশি হবে। এক এক করে সবার থলি খোলা হলো, কেউ কিছু পেল না। শেষে এলো বেনিয়ামিনের ব্যাগ। সবাই তাকিয়ে আছে, তিনি নিশ্চুপ। ইউসুফ আলাইহিসসালামের চোখ গভীর, হৃদয় কাঁপছে, পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। ব্যাগ খুলতেই সবাই হতবাক। সোনার পানীয় পাত্র তার ব্যাগ থেকে বেরিয়ে এলো। আল্লাহ বলেন, ফাস্তাখরাজাহা মিন উইআই আখিহি, অর্থ, তিনি তার ভাইয়ের থলি থেকে বের করলেন। সূরা ইউসুফ আয়াত ৭৬। ভাইরা চমকে গেল। তারা বলল, এটা সম্ভব নয়, আমাদের ভাই এমন কাজ করতে পারে? কিন্তু নিয়ম অনুযায়ী যদি কেউ চুরি করে তাহলে সে অপরাধীর স্থানে থাকবে। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমাদের নিজস্ব বিধান অনুযায়ী শাস্তি হবে, তোমরা এমনই তো বলেছিলে। ভাইরা হতবাক হয়ে গেল। তারা একে অপরকে দেখল। তারা জানত তাদের বাবা বিশ্বাস করেছে, অঙ্গীকার নিয়েছে, কিন্তু এখন তারা বলল, হে মিশরের অধিকারী, অনুগ্রহ করে বেনিয়ামিনকে মুক্ত করুন, তার বদলে আমাদের একজনকে রাখুন। ইয়াকুব আলাইহিসসালাম তার অনুপস্থিতি সহ্য করতে পারবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরা, অর্থ, হে আজিজ, তার একজন বৃদ্ধ পিতা আছেন। সূরা ইউসুফ আয়াত ৭৮। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম, যদিও তিনি ভাইদের কষ্ট বুঝলেন, তবুও তার পরিকল্পনা ছিল পরিপূর্ণ। তিনি বললেন, আমি ন্যায় বিচার ছাড়া কাউকে আটক করতে পারি না, শাস্তি তো অপরাধীরই হবে। আল্লাহ বলেন, মাআযাল্লাহি আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, অর্থ, আল্লাহ আমাদের আশ্রয়, আমরা শুধুই তাকে নেব যার কাছে আমাদের জিনিস পাওয়া গেল। সূরা ইউসুফ আয়াত ৭৯। এখন ভাইরা বুঝল কেউই বেনিয়ামিনকে বাঁচাতে পারবে না। তারা মাথা নিচু করল, তাদের হৃদয় ভেঙে গেল। তারা ব্যথিত, তারা অপরাধ বোধে ভুগছে। এখনও তারা জানে না এটি আল্লাহর রহমতের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বেনিয়ামিন শান্ত ছিলেন, কারণ ইউসুফ আলাইহিসসালাম তাকে বলেছিলেন, দুঃখ পেও না, এ পরিকল্পনা আল্লাহর নির্দেশে। ভাইরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বাবার মুখোমুখি হবে, বলবে, আমরা তাকে রক্ষা করতে পারিনি। এভাবেই শুরু হল পরবর্তী অধ্যায়, যেখানে বিরহে ভেঙে পড়বেন ইয়াকুব আলাইহিসসালাম। ভাইরা ফিরল দীর্ঘ পথ পেরিয়ে।
তাদের মুখ নিস্তেজ, পদক্ষেপ ভারী, হৃদয় আতঙ্কে পূর্ণ। কারণ এবার তারা কি বলবে? দরজায় পৌঁছেই ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন কিছু ভয়ঙ্কর ঘটেছে। তাদের চোখ সব কথা বলে দিচ্ছিল। তারা বলল, বাবা, আমরা প্রতিশ্রুতি রেখেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু রাজা তাকে আটক করেছেন। তার থলি থেকে রাজকীয় পাত্র বের হয়েছে। ইয়াকুব আলাইহিসসালাম শুনলেন, চোখ বন্ধ করলেন, হৃদয় ভেঙে গেল। তবুও বললেন না, আমি তোমাদের বিশ্বাস করি না। তিনি শুধু বললেন, তোমরা যেন আগেও এভাবে করেছিলে, কিন্তু আমি সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করছি। আল্লাহ বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, অর্থ বরং তোমাদের নফসি তোমাদেরকে বিপথে ঠেলে দিয়েছে। সূরা ইউসুফ আয়াত ৮৩। তিনি কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু অভিযোগ করেননি। তিনি আর্তনাদ করলেন, কিন্তু আল্লাহর প্রতি অসন্তুষ্ট দেখাননি। তিনি শুধু বললেন, ফাসবরুন জামিল, অর্থ আমি অবলম্বন করছি সুন্দর ধৈর্য। সূরা ইউসুফ আয়াত ৮৩। সেই ধৈর্য যার ভেতরে অভিযোগ নেই, হতাশা নেই, আল্লাহর প্রতি প্রশ্ন নেই। ধীরে ধীরে তার কান্না বেড়ে গেল। ইউসুফ আলাইহিসসালামের শোকে তার চোখ ভরে উঠত দিন রাত। আল্লাহ বলেন, ওয়াবিয়াদ্দত আইনাহু মিনাল হুজন, অর্থ দুঃখে তার চোখ সাদা হয়ে গেল। সূরা ইউসুফ আয়াত ৮৪। তিনি অন্ধ হয়ে গেলেন, কিন্তু তার ঈমান এক মুহূর্ত নড়ল না। ভাইরা বলল, বাবা, আপনি এখনও ইউসুফকে মনে করছেন? আমাদের মনে হচ্ছে আপনি নিজের ক্ষতি করছেন। ইয়াকুব আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি আমার দুঃখ আর কান্না শুধু আল্লাহর কাছে পেশ করি, তোমরা তা জানো না। আল্লাহ বলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, অর্থ আমি আমার দুঃখ আর কষ্ট শুধু আল্লাহর কাছেই জানাই। সূরা ইউসুফ আয়াত ৮৬। তারপর তিনি বললেন, হে আমার ছেলেরা, যাও, ইউসুফ ও তার ভাইকে খুঁজে আনো। আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, আল্লাহ সব কিছু করতে পারেন। এই বাক্য এক নবীর দৃঢ় ঈমানের ঘোষণা, এক পিতার হৃদয়ের শক্তি। আল্লাহ বেঈমানদের ধ্বংস করেন, কিন্তু মুমিনকে ছেড়ে দেন না। সবাই ইয়াকুব আলাইহিসসালামকে দু চোখ হারাতে দেখল, কিন্তু তিনি হারাননি তার আশা, তার ঈমান, তার আল্লাহ ভরসা। এভাবেই শুরু হল নতুন অধ্যায়, যেখানে ভাইরা আবার যাবে মিশরে, আর সেখানে অবশেষে সত্য প্রকাশ পেতে শুরু করবে। ভাইরা আবার রওনা হল মিশরের পথে। এবার তাদের চোখে ভয়ও ছিল, আবার আশাও ছিল, হয়তো কোনো অলৌকিক পথ খুলে যাবে। তারা পৌঁছালো রাজপ্রাসাদের দরজায়। দরবারে দাঁড়িয়ে রইল নম্র, ক্লান্ত, অসহায় ভঙ্গিতে। ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখলেন। চোখে পড়ল তাদের দুর্দশা, অনহারে ক্লান্ত মুখ, দীর্ঘ যাত্রার ধুলো আর অন্তহীন অনুশোচনার ছাপ। তিনি চুপচাপ তাদের দিকে তাকালেন, কিন্তু কোনো প্রতিশোধের আগুন তার হৃদয়ে ছিল না, কারণ আল্লাহ তার হৃদয়ে দিয়েছিলেন বিশেষ করুণা। ভাইরা বলল, হে মান্যবর, আমাদের অবস্থা দুর্বল, আমাদের পরিবার কষ্টে আছে, আমাদের ভাইকে ফিরিয়ে দিন, আমরা অন্যায়কারী নই। তারা জানত না, যার সামনে দাঁড়িয়ে আছে তিনিই সেই ভাই যাকে তারা শিশু অবস্থায় কূপে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তোমরা তোমাদের ভাইকে কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? এ কথা শুনেই তাদের হৃদয় থমকে গেল, চোখ বড় হয়ে গেল, পা কাঁপতে লাগল। কে জানল আমাদের লুকানো গোপন? কারো পক্ষে তো জানা সম্ভব নয়। তারা বিস্ময়ে বলল, তুমি কি ইউসুফ? ইউসুফ আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমি ইউসুফ, আর এই আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন, আনা ইউসুফা ওয়া হাদা আখি কদ মান্নাল্লাহু আলাইনা, অর্থ আমি ইউসুফ এবং এটি আমার ভাই, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ আয়াত ৯০। ভাইরা লজ্জায় নত হয়ে গেল, আঁচল ভেজা চোখে বলল,
আল্লাহর কসম, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। তারা ভয় পাচ্ছিল ইউসুফ আলাইহিসসালাম এখন প্রতিশোধ নেবেন। মানুষের নিয়ম, ক্ষমতা থাকলে প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু আল্লাহর একজন নবী হৃদয়ে ভরা মমতা নিয়ে কখনো প্রতিশোধ নেন না। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের ওপর কোনো ধমক নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সবচেয়ে দয়ালু। আল্লাহ বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, অর্থ, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ আয়াত 92। এই মুহূর্তটি ক্ষমার সর্বোচ্চ উদাহরণ, যেখানে প্রতিশোধের স্থানে ক্ষমা দাঁড়ায়, ঘৃণার স্থানে দয়া দাঁড়ায়। এটাই নবীদের চরিত্র। তারপর ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমরা যাও, আমার এই জামা নিয়ে যাও, এটি তোমাদের বাবার চোখের ওপর রাখলে তার দৃষ্টি ফিরে আসবে। তারা জামা নিয়ে দ্রুত রওনা হল, আর এভাবেই একটি পরিবার দীর্ঘ বছর পর পুনর্মিলনের পথে পা বাড়াল। কানানের নিস্তব্ধ ভূমি। ইয়াকুব আলাইহিসসালাম অনেক বছর ধরে যন্ত্রণা, অশ্রু এবং দীর্ঘ প্রতীক্ষার মাঝে বসবাস করছেন। তার চোখের আলো নিভে গেছে, কিন্তু অন্তরের আলো নেভেনি কখনো। তিনি জানতেন ইউসুফ আলাইহিসসালাম জীবিত। এটি আল্লাহর পক্ষ থেকে এক দৃঢ় তাওয়াক্কুল। তিনি বলতেন, আমি আল্লাহর কাছে জানাই যা তোমরা বুঝতে পারো না। এদিকে মিশর থেকে তার ছেলেরা ছুটছে এক সুখবর নিয়ে, এক সুসংবাদ নিয়ে, যা পাল্টে দেবে বহু বছরের অশ্রু ভেজা ইতিহাস। তাদের হাতে ইউসুফ আলাইহিসসালামের জামা, এক মুজিজাময় নিদর্শন। তারা কাছে আসতেই ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। পরিবারের মানুষ অবাক, কারণ তখনও দূরত্ব অনেক। কেউ বলে, তুমি তো পুরনো স্মৃতির ভয়েসে বিভ্রান্ত হচ্ছ। কিন্তু একজন নবীর হৃদয় সত্য অনুভব করে। আল্লাহ বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, অর্থ, নিশ্চয়ই আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ আয়াত 94। অবশেষে ছেলেরা এসে পৌঁছাল। কাঁপতে থাকা হাতে, অশ্রু ভেজা চোখে তারা জামাটি এগিয়ে দিল। জামাটি আলতোভাবে ইয়াকুব আলাইহিসসালামের চোখে ছোঁয়ানো হল। আর তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। বহু বছরের অন্ধকার ভেদ করে ফিরে এলো দৃষ্টিলালো। আল্লাহ বলেন, ফারতাদ্দা বাসীর, অর্থ, তখন তিনি আবার দৃষ্টি ফিরে পেলেন। সূরা ইউসুফ আয়াত 96। এ ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। ইয়াকুব আলাইহিসসালাম গভীর কৃতজ্ঞতায় বললেন, আমি কি বলিনি, আমি আল্লাহর সম্পর্কে তোমরা যা জানো না তা জানি। পরিবার এখন আনন্দে কাঁদছে, অনুশোচনায় কাঁদছে, লজ্জায় কাঁদছে। ভাইরা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য ক্ষমা চাইবেন, আমরা ভুল করেছি। ইউসুফ আলাইহিসসালামের শিক্ষাই ক্ষমা, আর সেই ক্ষমাই এখন ছড়িয়ে পড়ছে পরিবারের হৃদয়ে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, তিনি সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে দয়ালু। এখন পরিবার প্রস্তুত দীর্ঘ অপেক্ষার সবচেয়ে আনন্দময় মুহূর্তের জন্য, পিতা ও পুত্রের পুনর্মিলন। বহু বছরের অশ্রু, বহু বছরের অপেক্ষা, বহু বছরের কষ্ট, পরীক্ষা, দুঃখ আর ধৈর্য, আজ সব মিলিয়ে যাচ্ছে এক মহামিলনের আলোয়। ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবার নিয়ে মিশরের পথে রওনা হলেন। পিতা এগিয়ে আসছেন, যে পুত্রের জন্য তিনি বছরের পর বছর রাতের আধারে কেঁদেছেন, তাওয়াক্কুলের আলোয় জেগে থেকেছেন। ইউসুফ আলাইহিসসালাম দূর থেকে দেখলেন সেই কাফেলা, হৃদয়ে নরম হয়ে গেল। এতদিনের ব্যথা, অপেক্ষা আজ পূরণ হবে। এটি ছিল না কোনো সাধারণ মিলন, এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতির পরিপূর্ণ বাস্তবতা। যখন ইয়াকুব আলাইহিসসালাম এগিয়ে আসছেন, ইউসুফ আলাইহিসসালাম সসম্মানে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদলেন, কিন্তু এটি আনন্দের অশ্রু। যখন পরিবার প্রাসাদে প্রবেশ করল, ইউসুফ আলাইহিসসালাম তাদের সাথে এমন সম্মান দেখালেন যা শুধুই নবীর চরিত্রে দেখা যায়। আল্লাহ বলেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, অর্থ, তিনি তার পিতামাতাকে সিংহাসনের ওপর ওঠালেন। সূরা ইউসুফ আয়াত 100।
ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতাকে সিংহাসনের পাশে বসালেন, তাদের প্রতি সম্মান দেখালেন, যা তার উচ্চ মর্যাদার প্রতীক নয়, বরং তার বিনয়, তার চরিত্রের আলো। এবং সেই মুহূর্তেই ঘটল একটি বিশেষ ঘটনা। তাদের পরিবার একসাথে ইউসুফ আলাইহিসসালামের সামনে নত হল সাজদায়ে তাশরিফ হিসেবে, যা তখনকার শরীয়তে সম্মান প্রকাশের একটি পদ্ধতি ছিল। আল্লাহ বলেন, ওয়াখাররু লাহু সুজ্জাদা, অর্থ তারা তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল। সূরা ইউসুফ আয়াত 100। এটি ইবাদতের সেজদা নয়, এটি ছিল সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা এবং দীর্ঘ বিচ্ছেদের পর এক পারিবারিক পুনর্মিলনের প্রতীক। এবং এই মুহূর্তেই ইউসুফ আলাইহিসসালাম বুঝলেন তার ছোটবেলার সেই স্বপ্ন আজ হুবহু পূরণ হয়েছে। তিনি বললেন, ইয়া আবাতি হাযা তা'উইলু রু'ইয়ায়া মিন ক্বাবলু, অর্থ, হে আমার পিতা, এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি আগে দেখেছিলাম। সূরা ইউসুফ আয়াত 100। এ যেন এক জীবন্ত প্রমাণ, আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আল্লাহ যা ঠিক করেন তা সময় মতো নিখুঁতভাবে ঘটে। তারপর ইউসুফ আলাইহিসসালাম কৃতজ্ঞতায় বললেন, কদ জাআলাহা রব্বি হাক্কা, অর্থ, আমার প্রতিপালক এটিকে সত্যে পরিণত করেছেন। সূরা ইউসুফ আয়াত 100। তিনি স্মরণ করলেন কিভাবে আল্লাহ তাকে কূপ থেকে উদ্ধার করলেন, দাসত্ব থেকে মুক্তি দিলেন, মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করলেন, কারাগারকে জ্ঞান আলয়ের দরজায় পরিণত করলেন এবং অবশেষে তাকে দিলেন ক্ষমতা, জ্ঞান, সম্মান। এটি ছিল তাওয়াক্কুলের জয়, ধৈর্যের জয়, ক্ষমার আলোর জয়। এটাই ছিল সেই দিন যেদিন স্বপ্ন বাস্তব হল, যেদিন পিতা পুত্র মিলিত হল, যেদিন দুঃখের সব অধ্যায় শেষ হল আলোর সমাপ্তিতে। পিতা পুত্রের পুনর্মিলন শেষ হল, স্বপ্ন পূরণ হল। দুঃখের অধ্যায় পেছনে ফেলে ইউসুফ আলাইহিসসালাম দাঁড়ালেন জীবনের সবচেয়ে গভীর মুহূর্তে। এখন তিনি ফিরে তাকাচ্ছেন নিজের জীবনের প্রতিটি ধাপে। কূপ, দাসত্ব, মিথ্যা অভিযোগ, কারাগার, ক্ষমতা, জ্ঞান, নবুয়ত, সম্মান, ক্ষমা, সবই ছিল আল্লাহর লেখা, সবই ছিল পরীক্ষা, সবই ছিল রহমত। এই মুহূর্তে ইউসুফ আলাইহিসসালাম শুধু কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এমন কৃতজ্ঞতা যা শব্দে সম্পূর্ণ বোঝানো যায় না। তিনি তার প্রতিপালকের দিকে তাকিয়ে বললেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'উইলিল আহাদিস, অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দিয়েছেন ক্ষমতা এবং আমাকে শিখিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা। সূরা ইউসুফ আয়াত 101। এই দোয়ায় তিনি কেবল অর্জনের কথা বললেন না, তিনি স্বীকার করলেন প্রতিটি নেয়ামতি আল্লাহর দান। এরপর তিনি বললেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থ, আসমান ও জমিনের স্রষ্টা, আপনিই আমার অভিভাবক দুনিয়া ও আখিরাতে। সূরা ইউসুফ আয়াত 101। এই কথায় ফুটে ওঠে তার জীবনের প্রকৃত সারাংশ। তিনি কখনো একা ছিলেন না, কূপে ছিলেন না একা, অজানা দেশে দাস হয়েছিলেন না একা, জুলুমের কারাগারেও ছিলেন না একা, রাজপ্রাসাদের সিংহাসনেও ছিলেন না একা। তিনি জানতেন একজন মানুষ সফল হয় তখনই যখন তার অভিভাবক, তার গাইড, তার সহায় শুধু আল্লাহ। এবং তারপর ইউসুফ আলাইহিসসালাম এমন একটি দোয়া করলেন যা প্রতিটি মুমিনের হৃদয় ছুঁয়ে যায়, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, অর্থ, আমাকে মৃত্যুদান করুন মুসলিম অবস্থায় এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন। সূরা ইউসুফ আয়াত 101। মানুষ বছরের পর বছর ক্ষমতা চায়, ধন চায়, সম্মান চায়, প্রভাব চায়, কিন্তু একজন নবীর চাওয়া
এত দীর্ঘ পরীক্ষার পর, সব অর্জনের পর, একটাই, মৃত্যুর সময় যেন ঈমান অটুট থাকে আর যেন সৎ মানুষের দলে রাখা হয়। এটাই এক মুমিনের সর্বোচ্চ কামনা, এটাই সফলতার শেষ পরিচয়। এই দোয়া বলে দেয় ইউসুফ আলাইহিসসালামের আসল শক্তি তার সৌন্দর্য নয়, তার সম্মান নয়, তার জ্ঞান নয়, তার রাজনৈতিক ক্ষমতা নয়। তার প্রকৃত শক্তি ছিল তাওয়াক্কুল, ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। এই গল্প শুরু হয়েছিল এক শিশুর স্বপ্ন দিয়ে এবং শেষ হল আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতায়। এটাই আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর গল্প, কারণ এটি মানুষের গল্প নয়, এটি আল্লাহর লেখা গল্প, যে গল্প প্রতিটি যুগের প্রতিটি মানুষকে ধৈর্য, ঈমান, ক্ষমা এবং তাওয়াক্কুলের পথে আহ্বান করে।